এটা কি পিওর যে মানে এত নাম করা যে জয়নগরের মোয়া, এটা কি অরিজিনালি জয়নগরের মোয়া তাই তো? হ্যাঁ দাদা। আচ্ছা, এটা কি মোয়া পাকাচ্ছ তাই তো? হ্যাঁ দাদা, মোয়া বানানো হচ্ছে। ভাই তো বিশাল সাইজ। এটা মোয়া তৈরি হবে, বাহ, আমরা রেডি করছি। এটা কি ট্রেডমার্ক যে জয়নগরের মোয়ার নাম শুনেছি, এটা কি অরিজিনাল? অরিজিনাল অরিজিনাল দাদা, একদম। আমাদের জিআই নাম্বার আছে, আচ্ছা, ফেসাই নাম্বার আছে, সবকিছু আছে। এই খাদ্য মেলায় এসে তোমাদের কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে। প্রথম দিনের রেসপন্স এবং দ্বিতীয় দিনের রেসপন্স কেমন আপাতত? প্রথম দিনের রেসপন্সটা খুব ভালো ছিল। আচ্ছা, আজকের রেসপন্সটা একটু কম আছে কম তাই তো? আছে, কেন বুঝতে পারছি না। ঠিক আছে, এখনো রাত হয়নি, রাত হলে বোঝা যাবে। আর হচ্ছে তোমার দোকানের যে জয়নগরের মোয়ার নাম তো সবাই শুনেছে, তা বাদে আর কি কি ট্রেডমার্ক আইটেম থাকছে? আমাদের আছে নলেন গুড়ের বাদাম পাটালি, আচ্ছা, আপনার হচ্ছে মুড়ির মোয়া। মুড়ির মোয়া তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি আছে? এটা আছে আপনার ডোডা বরফি বলা হয় এটাকে। আচ্ছা, আর এটা এটা হচ্ছে ছোলার ছাতুর লাড্ডু। ছাতুর লাড্ডু, তার পাশে আছে বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু আছে, আর কি আছে? আর ওটাও আপনার ছাতুর লাড্ডু, তবে ওটা ছাতুর লাড্ডু, সত্যেন্দ্র তাই তো? ছাতুর লাড্ডু। আচ্ছা, আর এইগুলো হচ্ছে ওটা হচ্ছে আপনার মুড়ির মোয়া তাই তো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এখানে ট্রেডিশনাল যে মোয়া তৈরির পদ্ধতি, এটা কিন্তু এখানে মোয়া তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। কি কি আছে এর মধ্যে, কি মিক্সিং এ কি আছে এর বলা মধ্যে যাবে? আপনার আছে শ্রী ঘি আছে, আচ্ছা, খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীর, কাজু বাদাম আছে, আচ্ছা ছোট এলাচের পেস্ট দেওয়া আছে, মানে গুঁড়ো যেটা আর কি, আচ্ছা কিশমিশ আছে, ঠিক আছে, কাঁচা নলেন গুড় আছে, মানে অরিজিনাল নলেন গুড় যেটা বলে আর কি, সেইটা দিয়ে আমরা এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা এটাকে মোয়া বানাবো। আচ্ছা, এটা কি মোয়া পাকাচ্ছ তাই তো? হ্যাঁ দাদা, মোয়া বানানো হচ্ছে। ভাই তো বিশাল সাইজ। আচ্ছা, খুব সুন্দর। তো এরকম কপিস পাকাচ্ছ ডেলি? এরকম মোটামুটি 3 কড়া 4 কড়া করে হচ্ছে। 3 কড়া 4 কড়া হয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাহ। আচ্ছা, এটা প্রাইসটা কত থাকছে? এমনি সিঙ্গেল ভাবে কি বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রাইস আছে আপনার 30 টাকা পিস। 30 টাকা পিস তাই তো? আর ওদিকে দেখতে পাচ্ছ প্যাকিং করছে আমাদের দাদা। ওহো, এই তো সাইজ তো না, এটা একেবারে পুরো রসগোল্লা। কত গ্রাম? এ তো বিশাল সাইজ তো। এটা প্রাইস কত থাকছে? এটা আপনার থাকছে দাদা 6 পিস আছে, 6 পিসের দাম আছে আপনার 180 টাকা, 30 টাকা পিস আছে। 30 টাকা পিস। তাও কিন্তু দেখতে পাচ্ছ জাম্বো সাইজের একদম মোয়া চলে এসছে হাতে, জয়নগরের স্পেশাল মোয়া। তো বনগাঁয় বসে জয়নগরের মোয়ার ফিল নিতে তোমরা চলে আসো ধানসিঁড়ি। এটা কিন্তু বনগাঁর পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে বসছে, তো সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি জয়নগরের স্পেশাল মোয়া। ট্রেনে বাসের থেকে কিনে ফলস জয়নগরের মোয়া খেয়েছি, ঠিক আছে? এতদিন ট্রেনে বাসে বিক্রি হতো জয়নগরের মোয়া, ফলস জয়নগরের মোয়া খেয়েছি। তো জীবনে প্রথমবারের মতো অরিজিনাল যে ট্রেডমার্ক জয়নগরের মোয়া সেটা টেস্ট করব। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ কিছুটা। ওহো, অসাধারণ। চলো। সুন্দর না, খুব একটা মিষ্টি সেটা কিন্তু বলবো না, মিডিয়াম মিষ্টির মধ্যে, খেতে খুব সুন্দর লাগছে। আর মিষ্টির আইটেমের মধ্যে আমি বলবো এই দোকান থেকে আসলে এটা ট্রাই করো, কারণ এটা যেহেতু অল্প মিষ্টি দেওয়া রয়েছে, সবাই কিন্তু খেতে পারবে এসে। যাদের একটু মিষ্টি কম পছন্দ তারাও এটা খেতে পারবে, খুব সুন্দর। সত্যি কথা বলতে জয়নগরের মোয়া আমি প্রথমবারের জন্য টেস্ট করেছিলাম এবং অসাধারণ লেগেছিল। মানে সত্যি আমরা যেরকম ট্রেনে বাসে মোয়াগুলো খাই, মিষ্টি হয় এবং সেগুলো মনে হয় যে চিনি দিয়ে তৈরি করা, কিন্তু এখানে যে মোয়াটা পিওর কিন্তু গুড় এবং বিভিন্ন রকমের পিওর জিনিস দিয়ে তৈরি, যার জন্য খেতে কিন্তু সেই লাগছিল। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম বিভিন্ন রকমের মিষ্টি থেকে শুরু করে নাড়ু, সব কিছুই কিন্তু নিয়ে নিয়েছিলাম এখান থেকে, কারণ এখানকার প্রত্যেক কটা মিষ্টি কিন্তু বেশ সুন্দর খেতে ছিল এবং অল্প মিষ্টির মধ্যে সেরা লাগছিল খেতে, জাস্ট অসাধারণ। বনগাঁর পেটুক মশাই খাদ্য মেলাতে আসলে এই দোকানে তোমরা একবার করেও ভিজিট করো।